আপনার ফোনটা কারো হাতে দেওয়ার আগে ফোনের এই গোপন সেটিংসটা একটাবার অন করে রাখুন, তাহলে যার হাতে আপনি ফোনটা দিবেন সেই ব্যক্তিটা আপনার ফোনের পার্সোনাল কোনো কিছু আর খুঁজে পাবে না, এবং কি আপনার ফোনের ভিডিও, অডিও এবং কি পার্সোনাল সমস্ত ডকুমেন্টস সবকিছু কিন্তু 100% সিকিউর থাকবে। ফোনের এই চমৎকার কাজটা কিভাবে করতে হয় একদম সহজে দেখিয়ে দিচ্ছি, ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংস অপশনে। সেটিংস আসার পর এখানে সার্চ বারের মধ্যে আপনাদেরকে লিখতে হবে মাল্টিপল ইউজার লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসছে, তো আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। মাল্টিপল ইউজার অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইউ ওনার আর একটা হচ্ছে গেস্ট। এখন আপনি আপনার ফোনের পার্সোনাল ডকুমেন্টস, ভিডিও, অডিও, ছবি সবকিছু হাইড করার জন্য আপনি এইখান থেকে যে গেস্ট অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সুইচ গেস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে রিস্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। এখন সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু একদম ডুপ্লিকেট হয়ে গেছে। আমার আগের কোনো কিছুই কিন্তু এখানে আর থাকবে না। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আমার গ্যালারিতে যাই, দেখেন কোনো কিছু কিন্তু এখানে নাই, একদম খালি দেখাচ্ছে। হ্যাঁ, শুধু তাই নয়, আমি যদি এখান থেকে আমার ফাইল ম্যানেজারের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে দেখাই, এই যে দেখেন আমি ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু এখানে কোনো প্রকারের কোনো ইমেজ বা হচ্ছে কোনো ভিডিও কোনো কিছু কিন্তু নেই, মানে সব কিছু ডিলিট হয়ে গেছে আমার ফোনের। এখন যদি আমি ডায়াল প্যাডে যাই, দেখতে পাচ্ছেন ডায়াল প্যাডের মধ্যে আমার কোনো নাম্বার নেই এবং কি কল লিস্টের কোনো হিস্ট্রি নেই। সব কিছু কিন্তু এখান থেকে চলে গেছে, অর্থাৎ হচ্ছে ডুপ্লিকেট করে কিন্তু আমি নতুন একটা ফোন বানিয়ে নিয়েছি এখান থেকে। এখন যদি আমি আমার এই ফোনটাকে কারো হাতে দেই, সে কিন্তু আমার ফোনের পার্সোনাল কোনো ভিডিও, অডিও, ছবি এবং কি কোনো নাম্বার, এভরিথিং কোনো কিছু কিন্তু সে খুঁজে পাবে না। এখন এই অপশনটাকে আবার বন্ধ করার জন্য আপনি সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ইউজার এন্ড অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা মাল্টিপল ইউজার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ওনার নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ওনার অপশনটার মধ্যে সুইচ অন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচ অন করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ফোনটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। এখন আমি এটার লকটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু আগের মতো হয়ে গেছে। এখন কিন্তু আমার গ্যালারির মধ্যে সব ছবি আছে এবং কি আমি যদি আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে গিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি, ভিডিও, অডিও সবকিছু কিন্তু এখানে আছে। শুধু তাই নয়, আমার ফোনের মেসেঞ্জার, বিকাশ যা যা অ্যাপ্লিকেশন ছিল সবকিছু কিন্তু এখানে আছে। তো একটা ফোনকে কিভাবে ডুপ্লিকেট করে ডাবল ফোন বানাতে হয় এবং কি আপনার সমস্ত পার্সোনাল ডকুমেন্টস হাইড করে অন্যজনের হাতে আপনার ফোনটা দিতে হয়, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কি শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।